আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু আকাশ টেকনিক্যাল টিভি। আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনাদের স্মার্টফোনে কাস্টম ফন্ট ইউজ করবেন। এক কথায় বলা গেলে আমরা মোবাইল দিয়ে অনেকগুলো এডিটিং করে থাকি, যেমন ধরুন PicsArt এবং pixellab দ্বারা আমরা অনেক এডিটিং করে থাকি। ফটো এডিটিং সহ হতে থাম্বনেল এডিটিং অথবা লোগো ডিজাইন সহ সব কাজ করে থাকি। তো আজকে আমরা শিখবো সেখানে আপনি আপনার পছন্দের যে কাস্টম ফন্টগুলো রয়েছে সেগুলো কিভাবে ইউজ করবেন ওই অ্যাপসের ভিতর। বেসিক্যালি আমাদের অ্যাপসের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফন্টগুলো থাকে না, যেটা আমাদের আলাদাভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা কাস্টম ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমত চলে যাব ক্রোম ব্রাউজারে। তার আগে একটা রিকোয়েস্ট, যারা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে অবশ্যই বেল বাটনটি অন করে দিবেন। তো প্রথমত আমরা চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখব বাংলা ফন্ট ডাউনলোড। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে যদি সার্চ বারে ক্লিক করে দিই তাহলে আপনার সামনে অসংখ্য ফন্টের ওয়েবসাইট চলে আসবে। আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করুন। আমি জাস্ট এখানে লিপিগড় যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনাদেরকে ফন্ট ডাউনলোড করে এবং আনজিপ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের কিছু নিয়মাবলী রয়েছে। তাদের যদি প্রিমিয়াম ফন্ট কিনে যান তাহলে আপনি এখানে এখনই কিনুন, অথবা আগ্রহী নন এখানে ক্লিক করে দিন। তো দেখার পরে আপনি জাস্ট নিচে দিতে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ফন্ট, তারপর হচ্ছে আপনার ফ্রি ফন্ট। তো আমরা যেহেতু ফ্রি ফন্ট ইউজ করবো তো আমরা ফ্রি ফন্টের উপরে ক্লিক করে দিলাম। একটা অ্যাড আসলে এটাকে জাস্ট উপরে ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার সোনার বাংলা একটি ফন্ট রয়েছে, তারপরে নিচের ভিতরে আরেকটি ফন্ট রয়েছে। এভাবে আপনি অনেকগুলো ফন্ট এখানে দেখতে পারবেন, যেগুলো আপনার পছন্দ মতো হবে সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি অন্যান্য ফন্ট চান তাহলে এখানে ফেস চেঞ্জ করে আপনি অন্যান্য আরও এক ফন্ট রয়েছে যেগুলো আপনি এখান থেকে পছন্দ মতো ডাউনলোড করতে পারবেন। তো আমি জাস্ট ফেজ 1-এ চলে যাচ্ছি আবারও বাউন্স করে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ফন্ট আমি যদি যে কোনো একটা ডাউনলোড করতে চাই তাহলে দেখতে পারবেন আমি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সবুজ যে ফন্টটি রয়েছে সেটাকে আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ফন্টের নিয়মাবলী আপনি চাইলে এখানে করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পরে এখানে ডাউনলোড অপশন রয়েছে, সেখানে একটা ডাউনলোড ক্লিক করে দিতে পারে। উপরোক্ত যে বিষয়গুলো আপনি এখানে পড়ে জাস্ট এখানে টিক মার্ক করে ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফন্টটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশনে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আমাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে চলে গেলাম। দেন আমি এখান থেকে আমাদের SD কার্ড অপশন থেকে আমরা ইন্টারনাল মেমোরিতে চলে যাব। তো আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ যেটা রয়েছে সেখানে গেলাম। দেন এখান থেকে আমরা ডাউনলোড অপশনটি খুঁজে বের করব, এবং এখন যে ফন্টটি আমরা এখানে ডাউনলোড করছি সেই ফন্টটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই ফন্টটা দেখতে পাচ্ছেন এখানে জিপ ফাইল আকারে রয়েছে। তো আমি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিতে পাচ্ছেন এক্সটেন্ড টু ফাইল টু এখানে দেখাতে পাচ্ছেন নিচের দিকে অপশন রয়েছে, বা এক্সটেন্ড হেয়ারে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক হবে। তো আমি জাস্ট এখানে ফাইল আকারে করব। দেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজে আবারও ক্লিক করে দেব। দেন এখানে আমি জাস্ট এক্সটেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এটা অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে। তো এখন আমি যদি যাই আমাদের সেই ফাইলটা খুঁজে বের করতে চাই তাহলে আমরা এখান থেকে একটু খুঁজে বের করে নেব। দেখতে পাচ্ছেন এখানে তাদের যে ফন্টের ফাইলটা রয়েছে সেটা এখানে চলে এসেছে এবং প্রত্যেকটা আনজিপ হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে বের হয়ে গেলাম। দেন আমি এখান থেকে পিক্সেলল্যাবে চলে যাব। এখন পিক্সেলল্যাবে যে কোনো আমি একটা ফন্ট এখানে ধরুন আমি লিখলাম। তো এখানে দেখুন আমি যে কোনো একটা বাংলা ফন্ট আমি এখানে ইউজ করব। তো দেখুন ধরুন এখানে আমি লিখলাম আমার সোনার বাংলা, লিখে এখানে জাস্ট ওকে করে দিলাম। দেন এটাকে মিডল অপশনে রেখে এখন আসেন আমরা এখানে এর উপরে ক্লিক করে এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাব। দেন আমরা এখান থেকে মাই ফন্টের উপরে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন কোনো ফন্টে নেই। তো আমরা এখান থেকে জাস্ট এখানে ফোল্ডারের উপরে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটি যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফোল্ডারটি আমরা এখানে অ্যাড করে দিই। দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে ফন্টে রয়েছে সেটাকে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন সেই ফন্টটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। দেন আমরা যদি এখানে ফন্টের উপরে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি এরকম ধরনের সমস্ত ফন্টগুলো এখানে আপনি ইউজ করতে পারবেন।
আপনার যেরকম মন চায় সেরকম অনুযায়ী আপনি এই ফন্ট এখানে ইউজ করতে পারবেন। তো একই সিস্টেমে আপনি চাইলে এখানে ইংরেজি ফন্টগুলো ডাউনলোড করতে পারেন, বা আপনি চাইলে এখানে অন্যান্য যে কোনো কাস্টম ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন এইভাবেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অবশ্যই অন করে দিন। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।